আলহামদুলিল্লাহ, আল্লাহ রব্বুল আলমিনের দরবারে লাখো কোটি শুকরিয়া, যিনি আমাদেরকে সুস্থতার সঙ্গে হাজারো ব্যস্ততা, সীমাবদ্ধতা, দুর্বলতা এই সব কিছুর ভিতরেও আল্লাহর ঘরে আগে আগে আসার জন্যে, জুমা পূর্ব আলোচনায় বসার জন্য আল্লাহ তাআলা কবুল করেছেন, তৌফিক দিয়েছেন। এই জন্য শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আজকে যেই মুহূর্তে মুসলমানদের ভিতরে খুঁটিনাটি বিষয় নিয়ে যেই পরিমাণ বিভক্তি, দলাদলি, বিভাজন, গ্রুপিং, এগুলো থেকে উম্মাহকে রক্ষা করার জন্যে কোরআন ও হাদিসের নির্দেশিত যে পথ এবং পন্থা, সেই পথ এবং পন্থা উম্মত ঐক্যবদ্ধ থাকার, সেই পথ ও পন্থা নিয়ে বেশি বেশি আলোচনা হওয়া দরকার। আমি আপনাদের সামনে নিজের পক্ষ থেকে কথা না বলে আল্লাহ নিজে তার বান্দাদের সম্পর্কে কি বলেছেন ঐক্যবদ্ধ থাকার জন্যে, কোনটা ঐক্যবদ্ধ থাকার পরিপন্থী কাজ, কোনটা বিভক্তির কারণ, কোনটাকে বিভক্তি আমরা মনে করছি অথচ সেটা বিভক্তি নয়, এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো। এগুলো জানার অভাবে অনেক মানুষে উম্মার মাঝে যে বিষয়গুলো সৌন্দর্য, সেগুলোকে বিভক্তির কারণ মনে করে, আবার যেগুলো বিভক্তির কারণ সেগুলোকে নিজেদের দল, নিজেদের মত এর পক্ষে বা নিজেদের সংবিধান হিসেবে গ্রহণ করে। এই জন্যে কোরআন ও হাদিসের আলোকে এই বিষয়গুলো এবং সাথে সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, বিশ্ব বরেণ্য উলামায়ে কেরাম, তাদের মতামতের প্রেক্ষিতেই আমাদের আজকের আলোচনা। আল্লাহ তাআলা সূরা আম্বিয়া, নবী শব্দের বহু বচন হলো আম্বিয়া। তো সূরা আম্বিয়া এর মধ্যে আল্লাহ তাআলা লম্বা আলোচনা করছেন উম্মতের ঐক্যবদ্ধ থাকার পথ কি, পন্থা কি। এই উম্মত মানে উম্মতে মুহাম্মাদি না, শুধু আল্লাহ তাআলা গোটা মানব জাতিকে একই উম্মত হিসেবে সম্বোধন করেছেন। এটা কেন আবার বিভক্ত হয়েছে পরবর্তীতে শরীয়তের বিধিবিধানের পরিবর্তনের কারণে, শাখাগত বিভক্তি। গত সপ্তাহে এটা আলোচনা করেছিলাম। মৌলিক বিষয়ে কোন নবী রাসূলদের পারস্পরিক কোনো মতপার্থক্য হয়নি। মৌলিক বিষয়ে সমস্ত আম্বিয়া কেরাম এক এবং অভিন্ন আকীদা অনুসরণ করতেন, যেটা সূরা শুরার ভিতরে লম্বা আলোচনা হয়েছে। গত সপ্তাহে বলেছিলাম, শারআ লাকুম মিনাদ দীনি মা ওয়াসসা বিহি নূহা ওয়াল্লাযী আওহাইনা ইলাইহি। এটা আমার কথা না, আল্লাহ তাআলার কথা, যে আপনাদের জন্য ওই শরীয়ত, ওই দ্বীনকে আমি নির্ধারিত করেছি, স্থির করে দিয়েছি। আমাদেরকে লক্ষ্য করে কোরআনে বলতেছেন আল্লাহ তাআলা, মা ওয়াসসা বিহি নূহা, যেই বিষয়ে আদেশ করা হয়েছিল নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম উল্লেখ করার কারণ কি, সেটা গত সপ্তাহে আমি আলোচনা করেছি, যে তাওহীদের পরিপন্থী চিন্তাধারার বিকাশ ঘটেছে, অর্থাৎ তাওহীদের মধ্যে শিরিক প্রবেশ করেছে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগ থেকে। এর আগে তাওহীদের মধ্যে শিরিকের অনুপ্রবেশ হয়নি। ব্যাপকভাবে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে আল্লাহর সঙ্গে শরিক করা শুরু হয়েছে। এই কারণে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আল্লাহ তাআলা আলোচনা শুরু করছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তো বেচারা আসছে, আব্বাজান জান্নাত থেকে আসছে, দুনিয়াতে থাকাই কঠিন।
পোলাপান প্রথম মাদ্রাসায় বা স্কুলে গেলে হয় না, না আমি দেখবো না, এনে ভালো লাগে না, কে রে ভালো লাগে না, এনে খেলনা নাই, এই নাই সেই নাই। এখন তো স্কুলগুলোতে খেলনা রাখে, পোলাপান খেলাধুলার জন্য আছে না? তো আদম আলাইহিস সালাম বেচারা আইসে জান্নাত থেকে, জান্নাতের সাথে দুনিয়ার তুলনা হয়? তো বেচারা তো থাকতেই চায় না। এই জন্য কঠিন বিধান আদম আলাইহিস সালামকে দেওয়া হয়নি, বাবা থাক তুই কোন রকম দুনিয়াতে, এমনি তো কষ্ট হইতেছে আমি বুঝতেছি, এই জন্য বিধিবিধান দেওয়া হয়নি খুব একটা বেশি। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ বলেছেন ইন্না ওয়াহাইনা ইলাইকা কামা ওয়াহাইনা ইলা নূহ বলেছে, ইলা আদম বলে নাই। অর্থাৎ শরীয়তের যে বিধিবিধান, ব্যাপক বিধিবিধান নাজিল করেছি আপনার উপরে, এটা যেমন নূহ আলাইহিস সালামের উপর নাজিল করেছি তেমন আপনার উপর নাজিল করেছি, এটা বলে নাই কামা ওয়াহাইনা ইলা আদম, এটা বলে নাই। কিন্তু আদম আলাইহিস সালাম থেকে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত ইসলামের বেসিক যে বিশ্বাস আকীদা এক ছিল, সেটা কি? তাওহীদ। গোটা মানব জাতি ঐক্যবদ্ধ থাকবে, ছিল, আছে, ১৬ লক্ষ নবী এবং তার উম্মতরা ঐক্যবদ্ধ ছিলেন এই তাওহীদের ভিত্তিতে। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে দাওয়াত দিয়েছেন, কুলিয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন, এসো এমন এক কথার দিকে, এমন এক পয়েন্টে আমরা ঐক্যবদ্ধ হই, সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, যা আমাদের তোমাদের সকলের মাঝে সমান। এই ব্যাপারে মত পার্থক্য এটা আল্লাহর কাছে গৃহীত নয়। আল্লাহ না'বুদা ইল্লাল্লাহ, আমরা আল্লাহ ছাড়া কারো কি করব না। তাহলে এই ব্যাপারে সমস্ত আম্বিয়া কিরাম ঐক্যবদ্ধ ছিলেন। খ্রিস্টানদের নবী তারা যাকে দাবি করে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইহুদিদের নবী যারা যাকে দাবি করে হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই সমস্ত নবী এই ব্যাপারে ঐক্যবদ্ধ ছিলেন। আল্লাহ তাআলার তাওহীদের ব্যাপারে কোনো কি নাই, ছাড় নাই, কোনো ছাড় নাই, এটা গ্রহণযোগ্যই না। ওয়ালা নুশরিকা বিহি শাইআ, এবং আল্লাহর সাথে আমরা পরিষ্কার, আল্লাহ ছাড়া কারো ইবাদত করব না, আল্লাহর সাথে কাউকে শরীক করব না। ওয়ালা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান আরবাবাম মিন দুনিল্লাহ, ব্যক্তি সবাই সমান। আল্লাহর বান্দা হিসেবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বান্দা হিসেবে, খবরদার আবার উল্টাপাল্টা বুঝছেন না কেউ। বান্দা হিসেবে আল্লাহর বান্দার শীর্ষে যেমন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বান্দা হিসেবে আমি একজন নগণ্য বান্দা হিসেবে, আপনি একজন নগণ্য বান্দা হিসেবে, আল্লাহর বান্দা হিসেবে সবাই সমান। হ্যাঁ, কিন্তু পার্থক্য হয়েছে নবীদের কাছে ওহী আসছে। কিন্তু এর অর্থ এই নয় কোন নবীকে আল্লাহর আসনে আপনি বসায় দিবেন, যে না নবী বান্দা হিসেবে একটু মর্যাদা বেশি, তো এই জন্য আল্লাহর আসনে বসতে পারে। হ্যাঁ, এটা সমাজে একটা দল আছে, নবীদেরকে আল্লাহ তাআলা নূর থেকে নবীর তৈরি, আল্লাহর জাতি নূর থেকে, বলতে বলতে বলে আল্লাহ আর নবী একই জিনিস। তার আচার আচরণে এটা বোঝায়। এই যে আকীদার মধ্যে পার্থক্য হয়ে গেল, আকীদার পার্থক্যের কারণে এই যে বিভাজনটা, এই বিভাজনটা ইসলামে অগ্রহণযোগ্য, এটা এখনো আছে। পৃথিবীর বৃহৎ ধর্মের অনুসারী যারা, খ্রিস্ট ধর্মের অনুসারী যারা, ইহুদি ধর্মের অনুসারী যারা, তারা নিজেদেরকে পৃথিবী নেতৃত্বের ক্ষেত্রে তারা নিজেদেরকে সবার চেয়ে শীর্ষে মনে করে, এবং কি মুসলমানরাও মনে করতেছে, মনে করে ওদেরকে আল্লাহ তাআলা পৃথিবীর নেতৃত্বের জন্য বানাইছে। মুসলমানরা এটা ধরে নিছে, মাশাআল্লাহ। এখন মুসলমানরা রাষ্ট্র ক্ষমতায় আসতে ওদেরকে তেলায় আসে, সব মুসলমান না, পৃথিবীতে বহু মুসলমান আছে, ওদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায় চলে, ওদেরকে গনেই না। নাপাক এদেরকে কিভাবে কেন গণবো আমি? আল্লাহ তো ওদেরকে গণতে নিষেধ করছে। তো ওরাও পৃথিবীতে আছে, ওরা আমাদের অনুপ্রেরণা। হ্যাঁ, ওরা আমাদের অনুপ্রেরণা। যারা এই ইহুদি খ্রিস্টান যারা আজকে পৃথিবীর নেতৃত্ব দিচ্ছে, যাদেরকে বৃদ্ধাঙ্গুলি দেখায়, এরা আমাদের অনুপ্রেরণা। কিন্তু এদেরকে এখন মুসলমানরাই জঙ্গি বলে। এটা হলো মুসলমানদের, হতভাগা মুসলমানদের এটা হতভাগ্য, এটা দুর্ভাগা মুসলমানদের দুর্ভাগ্য। এটা নিজেদের পরিচয় জানে না, আরেকজন নিজের পরিচয় নিয়ে বেঁচে থাকতে চায়, তাকে গালি দেয়। যাই হোক, সেটা হলো অন্য আলোচনা। তো
তো আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে আল্লাহর গোলাম বানাইয়া হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা সূরা নামাজের ভিতরে আমরা শেষ বৈঠকে যখন নামাজের ফিনিশিংটা দেই কি দিয়ে শুরু করি ভাই? শেষ বৈঠকে কি দিয়ে শুরু করি? কর না একটু। অনেকে কয় সূরা, শেষ বৈঠকে কোন সূরাটা জানি পড়ি। আরে সূরা আর তাশাহুদ দোয়া এর ভিতরে পার্থক্য জানে না উম্মতের সদস্যরা। শেষ বৈঠকে শুরু করি আমরা তাশাহুদ দিয়া, কি দিয়া? আত-তাশাহুদু ফিস সালাহ। তাশাহুদ অর্থ কি? হ্যাঁ, অভিবাদন, দোয়া, যেটাই বলেন, সাক্ষ্য, অনেক কিছু। তাশাহুদকে আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াত। এক riwayate আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে আল্লাহর কাছে আল্লাহকে সিজদা করে আল্লাহর সামনে তিনি উম্মতের পক্ষ থেকে, এটা দ্বিপাক্ষিক চুক্তি, নামাজের শেষে আপনি যেটা পড়েন মেশিনের মতো চলতে থাকে, বাস কেউ বাংলায় মুখস্থ করছি, কেউ আরবিতে মুখস্থ করছি, মেশিন চলছে, বাস নিজের দিলের সাথে, অনুভূতির সাথে, অনুভবের সাথে আমার মুখের কোনো সম্পর্ক নাই। অনেকে আবার আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু, আত্তাহিয়াতু না, আত্তাহিয়াত, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, তিনটা জিনিস। তাহিয়াত আমার সমস্ত মৌখিক ইবাদত, সমস্ত অভিবাদন আল্লাহর জন্য। মৌখিক ইবাদতের মধ্যে আল্লাহর প্রশংসা থেকে শুরু করে যা আছে সব। ওয়াস সালাওয়াত আমার সমস্ত দৈহিক ইবাদত, আমার সমস্ত মালি ইবাদত, সবকিছু নিবেদন করছি কার কাছে? ওয়াত তাইয়্যিবাত বলছে। নামাজে স্বীকার করে যাচ্ছেন যে আল্লাহকে যেই ইবাদতটা আমি দিব, যাকাত দিব, যাকাতের মালটা কি হইতে হবে? পবিত্র হইতে হবে। কি হইতে হবে? ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত। খাদ্য পবিত্র হওয়া, কামাই পবিত্র হওয়া, টাকা পয়সা পবিত্র হওয়া, এই সব কিছু নামাজে স্বীকার করতেছি। এই দ্বিপাক্ষিক চুক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওখানে বলছে আমি উম্মতের পক্ষ থেকে আপনার কাছে কিছু জিনিস নিয়ে আসছি। হ্যাঁ, মৌখিক ইবাদত, শারীরিক ইবাদত এবং অর্থনৈতিক যত ইবাদত আছে, আর্থিক ইবাদত, সব আপনার কাছে, আপনার দরবার আমি পেশ করব। এই সব কিছু পবিত্র হবে উম্মতের পক্ষ থেকে। পবিত্র এই সমস্ত ইবাদত আপনাকে আমি উপহার দেওয়ার জন্য আসছি। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে একটা রপ্তানি হইল আরশে আজিমে, আমদানি কি হবে? আল্লাহ তাআলা বলেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আপনি আমাকে এটা দিবেন, আমি কিন্তু বাছাই করে করে নিব। হ্যাঁ, আপনি বলছেন না আপনার উম্মতের পক্ষ থেকে মৌখিক ইবাদত, শারীরিক ইবাদত, মালি ইবাদত আমাকে দিবেন, এগুলো পবিত্র কিনা আমি দেখে নিব। যেই মুখে আমাকে এই পবিত্রতা বর্ণনা করা হচ্ছে নামাজে দাঁড়িয়ে, এই মুখটা পবিত্র কিনা গন্ধ আসবে। যদি আমার সানা, আমার প্রশংসা নাপাক মুখে বর্ণনা করে এখান থেকে গন্ধ আসবে, ওইটা আমি কবুল করব না। এই জন্য মুখ পবিত্র রাখতে হবে। বুঝেন ঘটনা? আল্লাহ গ্রহণ করবে। এটা কে গ্রহণ করবে? ওয়াসসালাওয়াত এবং সমস্ত দৈহিক ইবাদত আল্লাহ তাআলা গ্রহণ করবে। ওয়াত তাইয়্যিবাত এবং সমস্ত মালি ইবাদত। এই সব পবিত্র জিনিস আল্লাহর কাছে যখন যাবে, এরপর আল্লাহ বলতেছেন আসসালামু আলাইকা আইয়ুহান নবী। এখান থেকে আপনার জন্য, আপনার উম্মতের জন্য কি যাবে? শান্তি যাবে, নিরাপত্তা যাবে। বুঝতে পারতেছেন? নামাজ খালি একটা ইবাদত না আরো কিছু? হ্যাঁ, গোটা দুনিয়াকে নিয়ন্ত্রণ করে এই সালাত। এখন আমি যেহেতু নামাজের ভিতরে ঢুকি না, নামাজের সাথে আমার আত্মিক কোনো সম্পর্ক নাই, উপলব্ধির কোনো সম্পর্ক নাই, এই কারণে আমি মনে করি না এই পড়ে আর কি, ইমাম সাহেব পড়তেছে, আমি পিছনে বসে খাড়া রয়েছি, ফ্যান গুনতেছি, লাইট গুনতেছি, বাস খালাস, নামাজ তো হয়ে যেতেছে, জুমার নামাজ পড়ে আইছি। আসসালামু আলাইকা আইয়ুহান নবী, আল্লাহ বলছেন হে নবী আপনার উপরে শান্তি বর্ষিত হোক, আমার পক্ষ থেকে আপনার উপরে শান্তির ফয়সালা করা হইল। এখান থেকে শান্তি যাবে, নিরাপত্তা যাবে। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, রহমত যাবে এখান থেকে এবং আমার পক্ষ থেকে বরকত যাবে।
আল্লাহ রসুল কয় আমি এত দূর থেকে আইলাম একা পাল্টাপাল্টি নিজের পকেট ভারী করার লেগে? আমি কি দুনিয়ার মন্ত্রী মিনিস্টার? হ্যাঁ, ক্ষমতায় কোন রকম যাইতে পারলে লোক পরিবর্তন হয়, অভ্যাস কি হয় না? পরিবর্তন হয় না। এখনো তাই, সেভাবেই চলছে। এখন সমালোচনা করলে অনেকের গায়ে আগুন ধরে দেব, কে তোমার ক্ষুদানি লাগে? হ্যাঁ, যে আকাম করতে চায় তোমার ক্ষুদা লাগে না? এর কাছে তোমার জান্নাত না জাহান্নাম? এত শরীর চলে কে? আল্লাহর হুকুম লঙ্ঘন করতেছে, গরিব অসহায় মানুষের উপর জুলুম করতেছে, শোষণ করতেছে, তোমার গায়ে লাগে না? তোমার বিবেকে লাগে না? যখন তার অন্যায়, তাদের অন্যায়গুলো বলা হয়, অন্যায়গুলো ধরে দেওয়া হয়, তখন শরীর জ্বলে কে? ওরে বাবা, সমালোচনা গ্রহণ করতে পারে না। আল্লাহর সমালোচনা গ্রহণ করতে পারে, কিন্তু নিজের নেতা, নিজের দলের লোকের সমালোচনা গ্রহণ করতে পারে না। পিটাই আবার লাশ ফালাইয়া দাও, হইতেছে না এটা? এত গরম কে শরীর? তেজ কমায় দিব আল্লাহ তাআলা সময় মতো, একবারে তেজ শেষ করে দিব সারা জিন্দিগির জন্য। গালি দেওয়া যেমন নিষেধ, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা যেমন নিষেধ, অনুরূপ ভাবে কেউ তুচ্ছ তাচ্ছিল্য করলে আপনি তাকে সাজার নামে অতিরঞ্জন করা, এটাও আপনার জন্য নিষেধ, এটাও হারাম। সব অধিকার আপনার ক্ষমতাসীন দলের জন্য, আর ক্ষমতার বাহিরে যারা আছে তাদের জন্য কোনো অধিকার নাই, এরকম বেইনসাফি আল্লাহ করে না। এরকম বেইনসাফি আল্লাহ করে না। এই জন্য মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাহকে শিখাইতে ওইখানে গেছেন, যে আমি দায়িত্বশীল হয়েছি, সমস্ত নবীদের সর্দার বানানো হয়েছে আমাকে, জান্নাত আখিরাত এবং দুনিয়া, দুনিয়া আখিরাত উভয় জগতের সর্দার আমাকে বানানো হয়েছে। আমি দুনিয়া থেকে আপনার দরবারে আসছি আমার পকেট ভারী করার জন্য না। আল্লাহ রসুল নেওয়ার সময় বলছেন, আল্লাহ আমি আমার উম্মতের জন্য নিয়ে যেতে চাই, আসসালামু আলাইনা। ভাই, আলোচনা করতে গেলে শব্দের ভিতরে ঢুকলে আর বাইরে পারি না। আপনি চিন্তা করেন, আপনার নামাজের ভিতরে এইভাবে যদি চিন্তা করে নামাজ পড়েন, নামাজটা কেমন হবে? আপনার তাহিয়াতু পড়তেছেন, নামাজের বাহিরের জিন্দেগিটা আপনার কেমন হবে? নামাজ তো আপনাকে সোজা করে ফেলার কথা, কিন্তু আপনার নামাজ, আমার নামাজ আমাকে সোজা করছে না কেন? আমি আইন খেলতেছি, আমি অন্যের হক নষ্ট করতেছি, আমি 2 নম্বর জিনিস দিয়ে 1 নম্বর বলে টাকা কামাই করতেছি। কেন হইতেছে? আমার নামাজই তো হচ্ছে না। আমি নামাজে আল্লাহর জন্য কি নিবেদন করছি সেটাই তো আমার অনুভূতিতে নাই। আল্লাহ রসুল বলেন, আল্লাহ আমি তো একা নেওয়ার জন্য আসি নাই, আসসালামু আলাইনা। আল্লাহ রসুল সুখেও আমাদেরকে ভুলেন নাই, দুঃখেও আমাদেরকে। হ্যাঁ, যেদিন গারে সৌরে সৌর পর্বতে, সেই দিনও আবু বকরকে বলছে লা তাহজান ইয়া আবু বকর। কাফেরদেরকে দেখা যাইতেছে, পাও দেখা যাইতেছে গুহার উপরে, আমাদেরকে শেষ করে ফেলবে। আবু বকর কাঁপতেছে। আবু বকরকে আল্লাহ রাসূল বলছে লা তাহজান। আমরা যে এখানে 2 জন আছি, 2 জনের সাথে আরেকজন কে আছে জানো? তুমি ভয় পাও কেন? ইন্নাল্লাহা মা'না বলছে, আর মূসা আলাইহিস সালাম বলছে ইন্না মা'ইয়া রাব্বি। সদল বলে যখন যাচ্ছে, বিপদে পড়ছে, তখন বলে ইন্না মা'ইয়া রাব্বি সায়াদিন, আমার সঙ্গে আল্লাহ আছে। আমার নবী বলে আমার সঙ্গে না, আমার গোটা উম্মতের সঙ্গে আল্লাহ আছে। না বিপদের সময় ভয়ের মুহূর্ত নবী উম্মতকে ভুলছে, না সুখের সময় মেরাজে গিয়া যে সময় পকেট ভারী করার কথা, সে সময় উম্মতকে বলে নাই, কয় না আমি একা পকেট ভারী করার জন্য আসি নাই, আসসালামু আলাইনা, আমার গোটা উম্মতের জন্য শান্তির ফয়সালা করবেন আপনি, ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন, এবং আমার উম্মার নেককার বান্দাদের জন্য। তাহলে শান্তির ফয়সালা, রহমতের ফয়সালা, বরকতের ফয়সালা কার জন্য? ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন, আল্লাহ তাআলার নেককার বান্দাদের জন্য কিয়ামত পর্যন্ত। বাস এটা উসুল, মূলনীতি। আপনি এখন যা নয় ছয় আশপাশে করেন, এগুলোর কোনো ভ্যালু নাই, কোনো ভ্যালু নাই, মৌলিক কথাই না। অন্য জায়গায় চলে গেছে। এই জন্যে নামাজ পড়তে হবে, নামাজের মতো পড়তে হবে। এই নামাজ আপনি পড়েন এখন তাহিয়াতু পড়ার সময়। এরপরে দেখেন, যে কথাটা বলার জন্য তাহিয়াতুর কথা আলোচনা আনলাম,
আত্তাহিয়াতুর শেষে আপনাকে একটা মেসেজ দেওয়া হচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। কোন কোন রিওয়ায়াতে আছে জিবরাইল আলাইহিস সালামের কথা। আল্লাহ রাসূল দুনিয়াতে আসলেই তো এক শ্রেণীর লোককে আচ্ছা আল্লাহ রাসূল তো দুইজন এক হয়ে গেছে, কা দেখি এখানে গিয়া যিনি রাসূল তিনি খোদা, নাউজুবিল্লাহ। বন্ডপীররা বলে এগুলা, যিনি রাসূল তিনি। এই জায়গায় একটা পার্টিশন দিয়ে দিচ্ছেন চিরদিনের জন্য, আপনাকে নামাজে এটার প্রশিক্ষণ দিচ্ছেন আল্লাহ তাআলা, যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত কাছাকাছি দেখে অনেকে তো আল্লাহ রাসূলকে এক করে ফেলে করে, এইখানে তো একটা পার্টিশন দেওয়া দরকার। আশহাদু, যিনি আল্লাহ তিনি রাসূল নন, যিনি রাসূল তিনি আল্লাহ নন, যিনি রাসূল তিনি বান্দা, আর যিনি রাসূল যার কাছে গিয়েছেন তিনি আল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু। তাহলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম পরিচয় হলো তিনি আমাদের মতো বান্দা। তিনি কি? এখন এটা কি আমার কথা না আল্লাহর কথা? হ্যাঁ, ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু, তার প্রথম পরিচয় হলো তিনি বান্দা। খবরদার তিনি দেবতা হতে পারে না, তিনি আল্লাহর বান্দা ওয়া রাসূল, এবং তিনি আল্লাহর রাসূল। এই পার্টিশন দিয়ে দিয়েছেন। খবরদার আল্লাহকে রসুল মনে করবা না, রসুলকে আল্লাহ মনে করবা না। রসুল রসুল, রসুল বান্দা, আর আল্লাহ রসুলের মুনি, আল্লাহ রব। এটা রসুলের ক্ষেত্রে যেমন সত্য, একটা পিপিলিকার ক্ষেত্রেও সত্য। পিপিলিকা যেমন আল্লাহর মাখলুক, রসুলও আল্লাহর মাখলুক। পিপিলিকা যেমন আল্লাহ তাআলার সৃষ্টি, রসুলও আল্লাহ তাআলার সৃষ্টি। পীর যেমন আল্লাহ তাআলার বান্দা, রসুল আল্লাহ তাআলার বান্দা। পীর যেমন আল্লাহর আসন গ্রহণ করতে পারে না, রসুলও আল্লাহর আসন গ্রহণ করতে পারে না। নামাজ আপনাকে আমাকে এই তালিম দেয়। তো আল্লাহ তাআলা আমাদেরকে বলতেছেন, প্রসঙ্গক্রমে ওইদিকে চলে গেছি আমরা, ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা। তোমাদের যে উম্মাত, এই উম্মাত একই উম্মাত, একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখিরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একেবারে কিয়ামতের দিন পর্যন্ত সমস্ত উম্মাত এক উম্মাত। ব্যাস, এদের কাজ কি? ওয়া আনা রাব্বুকুম, আমি তোমাদের রব, ফাবুদুন, আমার ইবাদত করবা। এই কথা বলার পরে দেখেন পরবর্তী আয়াতের ভিতরে 93 নম্বর আয়াত সূরা আম্বিয়ার, ওয়া তাকাত্তাউ আমরাহুম। আপনি কোন বই পুস্তকের উদ্ধৃতি দেওয়া লাগবে না, কোরআন শরীফ পড়তে থাকেন, কোরআন আপনাকে সব বলে দিবে। ওয়া তাকাত্তাউ আমরাহুম বাইনাহুম কুল্লুন ইলাইনা রাজিউন। এই দিনকে যুগে যুগে মানব জাতি এটাকে বিভক্ত করছে, টুকরা টুকরা করে ফেলছে। তাকাত্তাউ, টুকরা টুকরা করে ফেলছে। আমরাহুম, তাদের এই দিনকে, তাদের এই ইসলামকে তারা নিজেরা টুকরা টুকরা করে ফেলছে। আমি একটা বানায় নিছি, অন্য জায়গায় বলা হয়েছে সূরা মুমিনুনের ভিতরে বলা হয়েছে ওয়া তাকাত্তাউ আমরাহুম বাইনাহুম যুবরান কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আমি একটা ধর্ম বানায় নিছি, আরেকজন একটা ধর্ম বানায় নিছে, অমুক একটা ধর্ম বানাইছে। বাস, প্রত্যেকটার উপরে প্রত্যেকজন প্রত্যেকের আদর্শের উপরে, প্রত্যেকের সংবিধানের উপর খুশি, মাশাআল্লাহ। কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন ফাযারহুম। আল্লাহ রাসূলকে আল্লাহ তাআলা বলতেন ফাযারহুম, যারা এই দিনকে টুকরা টুকরা করে, আকীদাকে নষ্ট করে আলাদা আলাদা টুকরা টুকরা করছে, এগুলা আলাদা দিন নয়, এগুলা ফিরকা। ফিরকার দিন এক না, দিন পুরোটা এক। ফাযারহুম, অতএব আপনি তাদেরকে তাদের মতো ছেড়ে দেন। এর অর্থ এই নয় যে তারা সহিহ পথে আছে। আকীদার ক্ষেত্রে, তাওহীদের ক্ষেত্রে বিভাজন কোনোভাবেই এটা গ্রহণযোগ্য নয়। ঈসা আলাইহিস সালামকে আল্লাহর পুত্র বানাইবে, আপনি বলবেন ওইটাও ধর্ম, ওইটাও দিন, ওই ধর্ম অনুসরণ করে জান্নাতে যাবে, স্বর্গে যাবে। আপনিও কাফের, ওরাও কাফের। হ্যাঁ, আপনাকে এখন একটা গজাইছে হিজবুত তাওহীদ ইমাম। এখানে অনেকে হিজবুত তাওহীদের সদস্য থাকতেই পারে। আমি গত কয়েকদিন আগে এখানে মাগরিবের সময় আলোচনা করছি হিজবুত তাওহীদের ব্যাপারে, সাথে সাথে বাইরে হওয়ার সময় আমাকে একটা চিঠি ধরায় দিস, হিজবুত তাওহীদের ব্যাপারে আপনারা উস্কানিমূলক কথা বলবেন না। চিন্তা করছেন, নামাজ পড়ে
সে বলে রাজা রামচন্দ্র নাকি নবী ছিল, এবং হিন্দুরা কাফের। এই কথা কে বলছে আপনাদের কাছে? দেখেন, ইমাম, ইমাম না এমাম। খ্রিস্টানরা কাফের, এই কথা কে বলছে আপনাদেরকে? ইহুদিরা কাফের, এই কথা কে বলছে আপনাদের? আল্লাহ, আল্লাহ তাআলা বলছে কি? তা মক্কার মুশরিকদেরকে আল্লাহ তাআলা কি বলছেন? নবীকে শিখিয়ে দিয়েছেন, কুল ইয়া আইয়ুহাল মুশরিকুন, না কুল ইয়া আইয়ুহাল। এই সূরা কি বাংলাদেশের না সৌদি আরবে এই সূরা পড়ে? আরশে আজিমও এই সূরাই, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। পরিষ্কার কথা। মুশরিক আল্লাহর সাথে শিরিক করবে, এই আল্লাহর সাথে শিরিক করার জন্য ইহুদিরাও যে দোষে দুষ্ট, মক্কার মুশরিকরাও সেই দেশে দুষ্ট, আর খ্রিস্টানরাও সেই দেশে দুষ্ট। সেই দোষ, একই দোষে দোষী তারা। আল্লাহ, এখন কেউ যদি মুশরিকদেরকে কাফের মনে না করে, অনেক মাওলানা সাহেবরাও আছে এলিম কালাম ছাড়া ওয়াজ করলে যা হয়, কোথায় কোনটাকে নিয়ন্ত্রণ করবেন? সরকার যদি দিনদার না হয়, সরকার যদি দিন না বুঝে, রাষ্ট্র যদি দিন এর পাহারাদার না হয়, রাষ্ট্রের ভিতরে উচ্ছৃঙ্খলতা, বিশৃঙ্খলতা এলোমেলো চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে। সেই তো নিজেই তো জানে না কোনটা দিন কোনটা দিন না। যেটার পক্ষে বললে তার ক্ষমতা থাকবে, সরকার সেটার পক্ষে বলবে। আবার যাদের পক্ষে বললে বিদেশি চাপ আসবে তাদের, যাদের বিপক্ষে বললে বিদেশি চাপ আসবে তাদের বিপক্ষে বলবে না। চাই সে কট্টর কাদিয়ানি হোক, চাই সে একটা কট্টর মুশরিক হোক, চাই সে কট্টর কাফির হোক, তার বিরুদ্ধে বলবে না। তার গদির প্রশ্ন এখানে। ইমানদার কোন গদির প্রশ্নে ছাড় দেয় না। হ্যাঁ, মোল্লা ওমর বলেছিল, যদি আমার দেশ থেকে শিরিক উচ্ছেদ করার জন্যে, কুফরকে উচ্ছেদ করার জন্যে আমাকে যদি একদিনও ক্ষমতায় থাকতে হয়, একদিন পরে যদি আমার ক্ষমতা চলে যায়, এতে মোল্লা ওমরের কিছু আসে যায় না, কিছু আসে যায় না। কিয়ামতের ময়দানে আল্লাহ যদি আমাকে প্রশ্ন করে, ওমর তোমাকে আমি ক্ষমতা দিয়েছিলাম, তুমি শিরকের বিরুদ্ধে কি করছিলা? আমি কি উত্তর দিব? ওলামা ইকরাম আমাকে শিখায় দেন। অতএব ক্ষমতা বড় না দিন বড়? ক্ষমতা বড় না ইমান বড়? ক্ষমতা বড় না আখিরাত বড়? হ্যাঁ, এটা হলো মুসলমানদের আকীদা রাখতে হবে। আমার ক্ষমতায় থাকুক, ক্ষমতা থাকুক অথবা না থাকুক, আমার আখিরাত যেন নষ্ট না হয়, আমার ইমান যেন নষ্ট না হয়, আমার তাওহীদ যেন নষ্ট না হয়। তাওহীদের ক্ষেত্রে, ইমানের ক্ষেত্রে ছাড় দেওয়ার কোনো আমার সুযোগ নাই, কোনো সুযোগ নাই। এই জায়গাটা যদি আমাদের মুসলিম রাষ্ট্রের সরকার প্রধানরা থাকতেন, তাহলে আমাদের জন্য অনেক সহজ ছিল। এখন আমাদের জন্য চলা কঠিন হয়ে গেছে, আমাদের রাষ্ট্রপ্রধানরা দিন বুঝে না। আপনি যতই বলেন যে আমাদের রাষ্ট্রপ্রধান, প্রধানমন্ত্রী তো খুব সুন্দর রাষ্ট্র চালাইতেছে, অনেকে বলে। আমি মাঝে মধ্যে ড্রাইভারদের সাথে যাই, তো এই জায়গায় ড্রাইভাররা আমাকে কি বয়ান দিতে থাকে না, আমি শুনি আর হাসি। ওদেরকে কি বলবো বলেন? ওর জ্ঞানের পরিধি কতদূর, আর ওকে কি বললে কি বুঝবে সে? বয়ান দিতে থাকে, হ্যাঁ খুব সুন্দর রাষ্ট্র চালাইছে, এখন তো বিশৃঙ্খলা করার দরকার নাই, এখন মিটিং মিছিলের দরকার নাই। আল্লাহ, কি সুন্দর স্কুল কলেজে নাচ গানের ক্লাস চালু করছে, খুব সুন্দর না? হ্যাঁ, খুব সুন্দর। মেয়েরা নাচলে ছেলেদের সামনে, এটা খুব ফায়দা হবে। হ্যাঁ, খুব ফায়দা হবে, এটা ছেলেদের মনোরঞ্জন হবে, এটা সংস্কৃতি। এটা ইসলাম এই সংস্কৃতি অ্যালাউ করে কিনা? আপনি কি মুসলিম কোন মেয়েকে, মুসলিম কোন ছেলেকে গান এবং নাচ শিখাতে পারেন কিনা, এই অধিকার ইসলাম আপনাকে দিয়েছে কিনা? এই এলেমটুকু তো নাই, এই এলেমটুকু তো নাই। আপনি উদার শাস্তে গেছেন কুফর এবং শিরিককে সহযোগিতা করতে গিয়া। আপনার যেই দেশের ছেলেরা, যেই স্কুলের বাচ্চারা নামাজ সহি করে পড়তে পারে না, কোরআন সহি করে পড়তে পারে না, আপনি এত ঠেকা হয়ে গেল, কার চাপে, আপনি কার প্রেসারে আপনি এই বাচ্চাদেরকে নাচ শিখাইতেছেন আর গান শিখাইতেছেন? এখন আবার নাকি শুনি মেয়েদেরকে দিয়ে ফুটবল টুর্নামেন্ট চালু করতে হবে। নাউজুবিল্লাহর উপরে নাউজুবিল্লাহ। স্কুলে তো চালু করবে, করবে আলিয়া মাদ্রাসায় চালু করবে। মাশাআল্লাহ, কি ভালো কাজ করতেছে না সরকার?
এগুলো সমালোচনা করলে এক শ্রেণীর লোক এখান থেকে বাইরে যে হুজুর একটু বেশি কয়, একটু বেশি কয়। হুজুরের ইমানের মাসলা আছে ভাই, ইমানের ভয় আছে, আখিরাতের ভয় আছে। এই সামনে লোকগুলো যে বসে থাকে হুজুরের গলাবাজি শুনতে আসে না, এরা দ্বীনের দিক নির্দেশনা শুনতে আসে। এটা আমানতদারি মাসলা। এই জন্য আল্লাহ বলছেন ওয়াতাকাত্তাউ আমরাহুম বাইনাহুম, তারা নিজেদের এই দ্বীনকে টুকরা টুকরা করে ফেলছে, আলাদা আলাদা করে ফেলছে। এরপরে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন ফাদারহুম ফি গামরাতিহিম, তাদের এই গোমরাহির ভিতরে, তাদের এই অস্থিরতার ভিতরে তাদেরকে ছেড়ে রাখেন আপনি, হাত্তা হিন, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত, নির্দিষ্ট একটা সময় পর্যন্ত। আয়াহসাবুনা আন্নামা নুমিদ্দু লাহুম মিন মালি ওয়া বানিন নুসারি'ু লাহুম ফিল খায়রাত বাল লা ইয়াশউরুন। কত চমৎকার আল্লাহ তাআলা বলে, ওদেরকে ক্ষমতা দিয়ে রাখছি, টাকা পয়সা দিয়ে রাখছি, বাল বাচ্চারা বিদেশে পড়াশোনা করে ভালো আছে, ওরা কি মনে করতেছে যে ওরা কল্যাণের দিকে এগিয়ে যাচ্ছে? না না, এই সমস্ত ধোঁকা ধোঁকা। বাল লা ইয়াশউরুন, বরং তারা, তাদের অনুভূতি নাই, তারা অপরাধের দিকে, অন্যায়ের দিকে এগিয়ে যাচ্ছে। সব কোরআনের আয়াত। এইখানে যেমন একটা সমস্যা, এখানে শাস্ত্রীয় সব কথা আলোচনা করা যায় না, কারণ সব শ্রেণীর লোক আছে তো, এখানে এদিক সেদিক থেকে মিলে কথা বলতে হয়, সবার উপযোগী কথা বলতে হয়। এখন মনে করেন আকীদার প্রশ্নে বিভক্তি, এটা বিভক্তি। এখন অনেকে করে কি, কোরআন ও হাদিসের ফিকহি যে সমস্ত ইখতিলাফ, মত পার্থক্য, এটাকে আবার বিভক্তি মনে করে, এটা আরেক বিপদ। মনে করেন মাজার পূজারী যারা আছে, এরা আকীদার ভিতরে চরমভাবে সীমা লঙ্ঘন করে। যারা আকীদার ক্ষেত্রে চরমভাবে সীমা লঙ্ঘন করে, ইবাদত আল্লাহর জন্য নির্ধারণ করার পাশাপাশি যদি পীরের জন্য নির্ধারণ করে, ব্যাস স্পষ্ট কুফর, এটা স্পষ্ট, এটা শিরক। এটা নিয়ে লম্বা আলোচনা করছি এর আগে। মূর্তিঘরে প্রসাদ দেওয়া যেমন শিরক, মাজারে সিন্নি দেওয়া হুবহু শিরক, কোনো পার্থক্য নাই। মূর্তির সামনে গিয়ে সেজদা দেওয়া যেমন শিরক, অনুরূপ ভাবে পীরের সামনে গিয়ে সেজদা দেওয়া শিরক, মাজারে গিয়ে সেজদা দেওয়া এটাও শিরক। এটা ইসলামের নামে হইতেছে, ওইটা মূর্তির নামে হইতেছে, সেম দুইটা। এখানে বিভাজন করা হচ্ছে উম্মতের ভিতরে, আর তারা নিজস্ব একটা পরিমণ্ডল তৈরি করে নিয়েছে, এটাকে ওরা রক্ষা করার জন্য এরা আন্দোলন করতেছে। এরা মনে করতেছে আমরাই সহি পথে আছি। আল্লাহ বলছে কুল্লু হিজবিন বিমা লাদাইহিম ফারিহুন। আপনি সেজদার বিরুদ্ধে বলবেন, মাজার পূজার বিরুদ্ধে বলবেন, মাজারের সিন্নি দেওয়ার বিরুদ্ধে বলবেন, আপনাকে বলবে উগ্র, জঙ্গি। আবার সরকারের কানে এগুলা দেয়, আবার বিভিন্ন হলুদ মিডিয়া এগুলা প্রচার করে আপনাকে কলুষিত করবে, কিন্তু ওই মুশরিক যারা, তাদের বিরুদ্ধে কথা বলবে না। রাষ্ট্রপ্রধান যদি ইসলাম বুঝতো, আমাদের এই প্রবলেমটা আর হইতো না, এই প্রবলেমটা হইতো না। আরেকটা সমস্যা হইলো অতিরঞ্জন। দেখেন দুই দিকে আছে। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বিভিন্ন ভাবে বিভিন্ন অঞ্চলে পাঠিয়েছে, বিভিন্ন ভাষায় পাঠিয়েছে, কি জন্যে? ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, পরিচয় দেওয়ার জন্য। আমি বাংলাদেশি, আপনি পাকিস্তানি, অমুকে ইন্ডিয়ান, অমুকে চাইনিজ, অমুকে আমেরিকান, পরিচয় জাস্ট, শ্রেষ্ঠত্ব বয়ান করার জন্য নয়। সর্বশেষ আল্লাহ তাআলা বলে দিলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ঠিক সেম আয়াত আল্লাহ তাআলা সূরা মুমিনুনের ভিতরে বলছে ওয়া ইন্না হাদিহি উম্মাতুকুম উম্মাতান ওয়াহিদা। এখানে বলছে সূরা আম্বিয়ার ভিতরে ওয়া আনা রাব্বুকুম ফাবুদুন, আর ওইখানে বলছে ওয়া আনা রাব্বুকুম ফাত্তাকুন, আমাকে ভয় করো। অতএব শ্রেষ্ঠত্বের মানদণ্ড হলো তাকওয়া। শ্রেষ্ঠত্বের মানদণ্ড কি? তাকওয়া। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। হতে পারে আপনার বাসার দারওয়ানি করি আমি, কিন্তু আমার 5 ওয়াক্ত নামাজ ছুটে যায় না, মালিকের 5 ওয়াক্ত নামাজের কোনো খবর নাই। দুনিয়াতে তো মালিকের মর্যাদা বেশি, দারওয়ানের মর্যাদা কম। কিন্তু দারওয়ান যে রাতের বেলা আল্লাহর কাছে হাত তুলে যে চোখের পানি ফেলে, কান্না করে, ওই দারওয়ানের মর্যাদা এরকম হাজার লক্ষ কোটি মালিকের চেয়ে আল্লাহর কাছে বেশি। হ্যাঁ, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি, এগুলা অনুভূতিতে থাকা দরকার।
বাড়ির মালিকদের অনুভূতিতে এগুলো থাকা দরকার। আপনার বাড়ির দারওয়ান যদি আল্লাহওয়ালা হয়, নামাজি হয়, দিনদার হয়, আর আপনি যদি বেনামাজি হন, আপনি যদি কোরআন পড়তে না জানেন, আপনি যদি আল্লাহর কাছে হাত তুলতে না জানেন, আল্লাহর ভয় যদি আপনার চোখে পানি না আসে, আপনাকে বুঝতে হবে আপনার দারওয়ান আপনার তুলনায় কোটি গুণ বেশি শ্রেষ্ঠ আপনার আল্লাহর কাছে। হ্যাঁ, অতএব দারওয়ানের সাথে যে আল্লাহকে ডাকে, আল্লাহর ভয়ে চোখের পানি ফেলে, আল্লাহর কাছে হাত তুলতে জানে, খবরদার খবরদার ওর সঙ্গে জোর গলায় কথা বলবেন না। খবরদার, ভয় করবেন। যার সাথে আল্লাহর কানেকশন আছে, মারাত্মক, যে আগুনে জ্বলে যাবেন আপনি, আপনার সব জ্বলে যাবে। এখানে একটা বাড়াবাড়ি আছে। কোরআন ও হাদিসের যে উসুল ভিত্তিক মূলনীতি অনুযায়ী যে ইখতিলাফ, মত পার্থক্য, মাযহাবী যে ইখতিলাফ, আমাদের আহলে হাদিস ভাইয়েরা আবার এটাকে বলে এটা আবার ফুরকা, এটা আবার বিভাজন। না, ইখতিলাফ, মতবিরোধ, মত পার্থক্য, এটা বিরোধ নয়, এটা বিরোধ নয়, এটা ফিরকাবাজি নয়। আল্লাহ তাআলা হাদিস শরীফে আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আল জামাআতু রাহমাতুন ওয়াল ফুরকাতু আযাবুন। ঐক্যবদ্ধ থাকা এটা হলো আল্লাহর রহমত, আর নিজেদের ভিতরে বিভক্তি তৈরি করা এটা হলো আযাব। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেন, কুল হুয়াল কাদিরু আলা ইয়াবআসা আলাইকুম আযাবাম মিন ফাওকিকুম আও মিন তাহতি আরজুলিকুম আও ইয়ালবিসাকুম শিয়াআন ওয়া ইউযীকা বা'দাকুম বা'সা বা'দ। আগের উম্মতদেরকে আল্লাহ তাআলা মাটি ধসায়া নিচে নামায় দিয়েছেন, পুরা গ্রাম সুদ্ধা নিচে নেমে গেছে, গ্রাম উল্টায় দিছে, চেহারা বানরের চেহারা বানায় দিছে, শুকরের চেহারা বানায় দিছে। আগের উম্মতদেরকে এই শাস্তি দিছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরকতে, রহমতের কারণে আমাদেরকে এই মারাত্মক শাস্তি আল্লাহ তাআলা দেন নাই, অপমানজনক শাস্তি দেন নাই। কিন্তু আমাদের জন্য শাস্তি এই নিজেদের ভিতরে বিভক্তি, একদল আরেক দলকে পিটাবে, একদল আরেক দলকে মারবে, একদল আরেক দলের কোনো অধিকার আছে বলে এটা স্বীকারই করবে না। এটা হচ্ছে কি না? আরে ভাই, তুমি যেমন একজনের সমালোচনা করো, আরেকজনে তোমার সমালোচনা করতে পারে। হ্যাঁ, সমালোচনার ক্ষেত্রেও একটা সীমা রেখা আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা ইয়াসখার কওমুম মিন কওমিন, কেউ কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করবা না। সবার ভুল আছে, কিন্তু আপনি ওই ভুল শুধরাইতে গিয়ে আরেকটা ভুল করেন না, এটা খেসারত দিতে হবে আপনাকে। আসা ইয়াকুনু খায়রাম মিনহু, যাকে তুমি তুচ্ছ তাচ্ছিল্য করছো, উপহাস করতে, হতে পারে সে তোমার চেয়ে অনেক ভালো। এই জন্য তুচ্ছ তাচ্ছিল্য করার ক্ষেত্রে সাবধান থাকা। ওই যে বলছি, পরিপূর্ণ ইসলামের এলেম তো কারো কাছে নাই। ওয়ালা তালমিজু আনফুসাকুম ওয়ালা তানাবাজু বিল আলকাব, কাউকে বাজে বাজে শব্দের কারো নাম উচ্চারণ করা, আজে বাজে লকব দেওয়া, উপাধি দিয়ে ডাকা, এগুলো হচ্ছে আমাদের রাজনীতিতে। এগুলো যেমন বাড়াবাড়ি, ঠিক এগুলো প্রতিহত করতে গিয়ে আইন হাতে তুলে নিয়ে দেশে যে বিশৃঙ্খলা তৈরি করতেছে, এগুলো বাড়াবাড়ি, এগুলো বাড়াবাড়ি। এখন মাসলা হলো, আপনাদেরকে আমি একটা মাসলা বলার জন্য, অর্থাৎ কোরআন ও হাদিস ভিত্তিক, মূলনীতি ভিত্তিক যে মত পার্থক্য, এই মত পার্থক্য এগুলো উম্মতের ভিতরে বিভাজন না, বিভক্তি না। আমাদের কিছু কিছু আহলে হাদিস ভাইয়েরা যারা অজ্ঞ মূর্খ, তারা মনে করে মাযহাবী যে ইখতিলাফ, মত পার্থক্য, এগুলো উম্মতের ভিতরে বিভাজন, এগুলো তিরস্কৃত কেউ মনে করে। এটাও একটা বোকামি, এটাও জাহালাত, এটাও মূর্খতা। কেন? কোরআন শরীফ আল্লাহ তাআলা দেখেন, নবীদের ভিতরে দুইজন নবী, একই সময়ের দুইজন নবী, পরস্পরের ভিতরে ইখতিলাফ হয়েছে। ওয়া সুলাইমানা ইয ইয়াহকুমানি ফিল হারথ ইয নাফাশাত ফীহি গানামুল কওম ওয়া কুননা লিহুকমিহিম শাহিদিন। হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ছেলে, দুইজন নবী। আল্লাহ বলেন, ওয়া দাউদ ওয়া সুলাইমানা ইয ইয়াহকুমানি ফিল হারথ, যে কোন একটা কৃষি জমিনে, ফসলের জমিনে, একজনের জমিন, এই ফসলের মধ্যে আরেকজনের রাত্রের বেলা ছাগলের পাল এসে ফসলের জমিন নষ্ট করছে।
বিচার আসছে বাবার কাছে, হযরত দাউদ আলাইহিস সালামের কাছে। হযরত দাউদ আলাইহিস সালাম বিচার করলেন। এটা একটা উসুলের আলোকে দেখেন, কোরআন এক হাদিস এক, মাসলা একাধিক হইব কেন? এটা হলো সহজ একটা কথা, উম্মতকে বিভ্রান্ত করার। এটা হলো জাহেল মার্কা যারা শায়েখ, তারা এই সমস্ত কথা বলে। আরে কোরআন পড়ার 21-22টা পদ্ধতি আছে। আপনি কোরআন তেলাওয়াত সহিহ না অধিকাংশ শায়েখের, আপনি বুঝবেন কেমনে কেরাতে 20টা আছে না 30টা আছে? আল্লাহ রাসূল থেকে রিওয়ায়াত আছে। তো কোরআনের তেলাওয়াতের ভিতরে যদি পার্থক্য থাকে, এটা যদি আল্লাহ কবুল করতে পারে, তাহলে অর্থের পার্থক্য আপনি কবুল করবেন না কেন? মাসলার ইখতিলাফ আপনি কবুল করবেন না কেন? আপনি কে হইছেন যে আপনি কবুল করবেন না? ঠিকাদারে নিয়ে নিছেন আপনি। সুলাইমান দেখেন, এটা কোরআনের আয়াত। ওয়া দাউদ ওয়া সুলাইমান ইয ইয়াহকুমানি ফিল হারস ওই নিসাউকুম হারসুল লাকুম, তোমাদের মহিলারা তোমাদের শস্য ক্ষেত্র। ওই ঠিক শব্দ ব্যবহার করছে, ইয ইয়াহকুমানি ফিল হারস। একটা শস্য ক্ষেত্রের ব্যাপারে ফয়সালা দিয়েছেন দুইজনেই। কে? দাউদ আলাইহিস সালাম বাবা আর সুলাইমান আলাইহিস সালাম ছেলে, একসঙ্গে দেন নাই। আগে দাউদ আলাইহিস সালাম দিছে। ক্ষেতের মালিক এসে বলছে, হে আল্লাহর নবী, আমাদের ক্ষেত নষ্ট করে ফেলছে অমুকের ছাগলের পালাইসা। এটা গুরুত্বপূর্ণ, এটা মন দিয়ে শুনেন। দাউদ আলাইহিস সালাম ডাকছে, বকরির মালিকদেরকে ডাকছে, ডাইকা ওইদিকে আসো। বকরি যে ক্ষতি করছে ক্ষেতের, কি পরিমাণ ক্ষতি করছে? এখানে একটা উসুল আছে ইসলামের, জাতুল কিয়াম, সম্পত্তি যেটা, এটা মূল্য মানের সম্পত্তি কিনা, এটাকে মূল্য দ্বারা নির্ধারণ করা যায় কিনা। যদি এরকম হয়, তাহলে এটা মূল্য নির্ধারণ করে এটা সমপরিমাণ মূল্য আদায় করতে হয়। এটা উসুল। এখন দেখলো যে হিসাব করে যে পরিমাণ ফসলের ক্ষতি করছে আর যেই বকরিগুলো ক্ষতি করছে, ওই বকরিগুলো দিলে ফসলের ক্ষতি পোষায়। দাউদ আলাইহিস সালাম ফয়সালা দিয়ে দিছেন। এখানে অনেক কিছু শিখার আছে। ফয়সালা দিছেন, যদি এই হয় ফসলের যে পরিমাণ ক্ষতি হয়েছে সমপরিমাণ বকরি দিয়ে দিলে যদি আদায় হয়ে যায়, তাহলে বাস সমপরিমাণ বকরি দিয়ে দাও। বকরিওয়ালা বলছে হ্যাঁ এই পরিমাণ ক্ষতি হয়েছে, ব্যাস ফয়সালা দিয়ে দিছেন। ফয়সালা দেওয়ার পরে দাউদ আলাইহিস সালাম নবী ফয়সালা দিছেন একটা, বাইরে যেতেছেন, ছেলের সাথে দেখা, এই তোমরা খাড়াও, বুঝাও। ওই যে নবীর কাছে আসছিলাম, একটা ঝামেলা নেই, ফয়সালা হয়ে গেছে, যেতেছে। কি ফয়সালা হয়েছে? বলে যে যার ক্ষেতের ফসল নষ্ট করছে, তার ক্ষেতের ফসল পরিমাণ বকরি, ওই মূল্যের বকরি তাকে দিয়ে দেওয়ার জন্য বলছে। তো খাড়াও, আমার একটু কথা আছে। আমার কাছে এই মোকদ্দমা আসলে, তিনিও নবী সুলাইমান আলাইহিস সালাম, আমার কাছে এই মোকদ্দমা আসলে আমি ফয়সালাটা ভিন্নভাবে দিতাম। তো কেমন? এটা এখন কমু না, যেহেতু দাউদ আলাইহিস সালাম দিয়ে দিছে ফয়সালা, বাবাই দিয়ে দিছে, সন্তান এখন বেশি কথা তো কইতে পারে না। দাউদ আলাইহিস সালাম এটা শুনছে, তাড়াতাড়ি সুলাইমানের ডাকো। আমরা হইলো তো হ্যাঁ এত বড় সাহস, হ্যাঁ নাক দিয়ে এখনো দুধ পড়ে বেটা, থাপড়ে কান পট্টি গরম করে দিম, বাবার উপরে কথা কস। দেখেন নবী তো নবুয়তি মেজাজ, উনিও নবী। অতএব মাযহাবের ইমাম যিনি, একজন ইমাম যখন কোরআন ও সুন্নাহর ভিতরে একটা ফয়সালা দিবে, আরেকজন ইমাম এটাকে শ্রদ্ধা করবে। এটাও ইসলামের দলিলের ভিত্তিতে হয়েছে, এটাও ইসলামের দলিলের ভিত্তিতে হয়েছে। সুলাইমান আলাইহিস সালাম দাউদ আলাইহিস সালাম এটা শিখাই দেন। আল্লাহ তাআলার পছন্দ হয়েছে, এই জন্য আমাদের কোরআনের ভিতরে আয়াত আল্লাহ তাআলা দিলেন। সুলাইমানকে ডাকছি, সুলাইমান তোমার আইডিয়াটা কি, তোমার ফয়সালাটা বলো। সুলাইমান আলাইহিস সালাম বলে, আমার ফয়সালা যদি আমি দিতাম তাহলে এরকম হতো যে বকরিওয়ালার বকরি, যেই পরিমাণ বকরি আপনি দিয়েছেন, এই পরিমাণ বকরির পাল জমিনওয়ালাকে দিয়ে দেওয়া হোক, আর জমিনওয়ালার জমিনটা বকরিওয়ালাকে দেওয়া হোক। কি হবে তাহলে? জমিনওয়ালা বকরি থেকে উপকৃত হইতে থাকবে, বকরির দুধ পান করবে, আরো যা উপকৃত হওয়ার হবে। এর মধ্যে ওই যে বকরির মালিক এই জমিনে ফসল করবে। এই ফসল যখন ওই পর্যায়ে চলে যাবে, যে পর্যায়ে যাওয়ার পরে বকরি ফসল নষ্ট করছিল, ওই পর্যায়ে যখন ফসল হয়ে যাবে, তখন ফসলওয়ালার জমিন ফসলওয়ালাকে বকরিওয়ালায় ফেরত দেবে, আর ফসলওয়ালা বকরিওয়ালাকে। হযরত দাউদ আলাইহিস সালাম খুব ভালো আইডিয়া। এটা তো দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হইল না।
দুই পক্ষই তো উপকৃত হইলো। এখন প্রশ্ন হলো আগের ফয়সালাটা কি, পরের ফয়সালাটা কি? আগের ফয়সালাটা হলো ইনসাফ ভিত্তিক ফয়সালা, পরের ফয়সালাটা হলো আপোষ রফা। বুঝেননি আপোষ রফা? আপোষ রফা দুটোটা ইসলামে জায়েজ। এখন কোন এই মাযহাবে একটা ফতোয়া দিছে, ওই মাযহাবে একটা ফতোয়া দিছে, আপনি কইবেন এই মাযহাবের লোকেরা মুশরিক, আহলে হাদিসের বাইরে তো তাই কয়। কোরআন বুঝে না ছাতা, হাদিস সহি করে পড়তে জানে না, কোরআনের একটা লাইন সহি করে পড়তে জানে না, হ্যাঁ দাঁড়ায় বুক ফুলে ফতোয়া দেয়, সব মাযহাবিরা মুশরিক। এই মাযহাব নবীদের থেকে আসছে, কোরআন থেকে আসছে এই মাযহাব। কোরআনের বিন্যস্ত আহকামের নাম হলো সংকলন, নাম হলো মাযহাব। তামাশা পাইছেন? এটা না দিয়ে গেলে মোরা লাশের মতো ইসলাম নিয়ে টানাটানি করতেন আপনারা। এক শাইখে এই ফতোয়া দেয়, আরেক শাইখে এই ফতোয়া দেয়। এরপরে হযরতে দাউদ আলাইহিস সালাম দেখেন, আল্লাহ তাআলা এই ফয়সালা দেওয়ার পরে আল্লাহ বলেন কি, ও দাউদ ও সুলাইমান ইয ইয়াহকুমান ফিল হার ইয নাফাশাত ফি গানামুল কওম ওয়া কুননা লিহুকমিহিম শাহিদিন। বাবা এবং ছেলে দুইজনের যে নির্দেশ, দুইজনের যে ফয়সালা, আমি আল্লাহ আরশ থেকে দুইজনেরটাই মনিটরিং করতেছিলাম। এরপরে ছেলের একটু প্রশ্নটা করছে, ফাফাহামনাহা সুলাইমান ওয়া কুল্লান আতাইনা হুকমান ওয়া ইলমা। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে বিচারের ব্যাপারে আমি অধিক সমঝ এবং বুঝ দান করছি। ছেলের প্রশ্নটা করছে কে? এরপরে বলছে ওয়া কুল্লান আতাইনা হুকমান ওয়া ইলমা, দুইজনকে আমি বিচার করার হুকুম, বিচার করার অধিকার দিয়েছি, ইলমও দান করছি। বাবা ছেলে দুইজনের প্রশ্নটা করছে, এর দ্বারা মাসলা ইস্তেমবাত হয় কোরআন ও সুন্নাহর আলোকে। কোন সাহাবী, কোন তাবেঈন, কোন আইম্মায়ে মুজতাহিদিন দলিল ভিত্তিক যদি মত পার্থক্য করে, মাসআলা যদি আলাদা হয়, তাহলে দুইটাই আল্লাহর পক্ষ থেকে মনিটরিং করা হয়, দুইটাই আল্লাহ তাআলা প্রশংসা করেন। কাউকে আল্লাহ তাআলা অপমান করবেন না। ভাই এত সোজা না ইসলাম। ওই যে দোকানে চটি বই পাওয়া যায়, বই পড়ে বাস আপনি ইমাম হয়ে গেছেন গা, এত সোজা। উসুলে হাদিস জানেন না, উসুলে তাফসীর জানেন না, উসুলে ফিকহ জানেন না, মাশাআল্লাহ স্কুলে পড়ে আইছে উনি শায়খ। কি কয়? শায়খ। শায়েখ না, শায়েখ না, এই শায়েখ শব্দ উচ্চারণ করতে পারে না, কয় শায়খ। আল্লাহ এই সমস্ত গোমরা শায়কদের কাছ থেকে আমাদেরকে হেফাজত করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।